নমস্কার, সুপ্রভাত। আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই পণ্ডিতজির অনুষ্ঠান। ভাগ্যবার্তা অনুষ্ঠান মানে নানা অজানা তথ্য জানবার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা যেমন জানতে পারি নানা অজানা গুরুত্বপূর্ণ সব আধ্যাত্মিক কথা, সেই সঙ্গে জানতে পারি জ্যোতিষশাস্ত্রীয় বিষয়ক নানা গুরুত্বপূর্ণ আলোচনা, এবং সেই সঙ্গে আমাদের আজকের দিনের রাশিগত ফলাফল তো থাকে। আর প্রত্যেক দিনের মতো আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিতজি নিজে। আমাদের মধ্যে রয়েছেন পণ্ডিত ভিকুশ্রী যাদব। পণ্ডিতজি স্বাগত। নমস্কার। আজকে রাশিফল দিয়ে শুরু করব। প্রথমে বলবো আজকের গ্রহগত সন্নিবেশ। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। কাল সকাল 7:58 থেকে 7:48 থেকে শুরু হবে অমাবস্যা তিথি। আজ হচ্ছে সাধ্যযোগ। সূর্য সিদ্ধান্ত মতে সাধ্যযোগ অত্যন্ত শুভ। এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা জীবনে সাফল্য পান। বিশেষ করে ভাগ্যপতি এবং পঞ্চমপতির মহাদশা যদি শুভগ্রহের হয়, এরা জীবনে নানাবিধ দিক থেকে সাফল্য পান। আজ হচ্ছে আত্মকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। আজ রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র। আজ অভিজিৎ মুহূর্ত দুপুর 12:06 থেকে 12:54 পর্যন্ত। আজ রাহুকাল দুপুর 2:46 থেকে 4:16 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। মঙ্গল আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আজ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য পাবেন। মেষ রাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য আছে। মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। মেষ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্রসর হবেন। সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ। কর্মক্ষেত্রে বা যারা ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে নানা রকম সাফল্য আছে। ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনা, পরিকল্পনা বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকের দিনটি অগ্রসর হতে পারেন। চূড়ান্ত সাফল্য। বিশ্বরাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। বিশ্বরাশির জাতক জাতিকারা কর্মসূত্রে বা ব্যবসার ক্ষেত্রে দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য পাবেন। বিশ্বরাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক দক্ষিণ এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মিথুন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। এবং কর্কট রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নানা রকম গুপ্তশত্রু এবং অর্থনাশের প্রবল যোগ। কর্মক্ষেত্রেও
নানা রকম অপযশের সম্ভাবনা আছে এবং কর্কট রাশির জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক উত্তর দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং সিংহ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকে সাফল্য পাবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য আছে। সিংহ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। কন্যা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে, অর্থ নাশের প্রবল যোগ। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে সর্বক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতার মধ্যে চলতে হবে এবং কন্যা রাশির জাতক জাতিকারা কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। আজ 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থ লাভ, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। নতুন কোনো চিন্তা ভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকারা আজ অত্যন্ত সাফল্য পাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ, পারিবারিক দিক থেকে শুভ এবং তুলা রাশির জাতক জাতিকারা নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে আপনারা অগ্রসর হবেন। আজকের দিনটি সাফল্য। তুলা রাশির জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ অর্থ লাভ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হবেন, প্রবল সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রবল গুপ্তসত্যে বৃদ্ধি হতে পারে, শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ এবং অর্থনাশের প্রবল যোগ। ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আসবে বা যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই আজকের দিনটি বিড়ম্বনা আসতে পারে। সতর্কতা অবলম্বন করবেন, হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না বা কোনো মতানৈক্যে জড়াবেন না। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম এবং উত্তর দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্র সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মকর রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতিতে ব্যাহত, কর্মক্ষেত্রে গুপ্তশত্রু, পারিবারিক দিক থেকেও নানা রকম প্রতিকূলতা আসতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের
প্রিয়জনের সাথে মতানৈক্য এবং সম্পর্ক পর্যন্ত নষ্ট হতে পারে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে ব্যবসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যদি কোনো ব্যবসার ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট করেন, কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত অশুভ। মীন রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্তশত্রু, দাম্পত্য কলহ, ভাতৃবিরোধ। মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানা রকম সমস্যা আসতে পারে। অপযশ এবং কর্মক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসার প্রবল যোগ। মীন রাশির জাতক জাতিকারা নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। আমরা শুনলাম আজকের দিনের রাশিফল। আমাদের মধ্যে বন্ধু আছেন, তবে তার আগে চট করে আমি একটু চেম্বারগুলো বলে দিই। সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনিতে বারাসাত, রবিবার গড়িয়াহাট, 4 এপ্রিল বর্ধমান, 11 এপ্রিল মেচেদাতে। এবং আগামীকাল 18 তারিখ অমাবস্যাতে কিন্তু পণ্ডিতজির সর্বমঙ্গলা মায়ের মন্দিরে গ্রহদোষ খণ্ডন হবে। আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। নাম্বার যাচ্ছে 8583013265, 9836646559। আর আপনারা যারা চেম্বারে আসতে পারছেন না, আপনারা কিন্তু অনলাইনেও যোগাযোগ করতে পারেন পণ্ডিতজির সঙ্গে। অবশ্যই সেটি কিন্তু পেমেন্ট করেই যোগাযোগ করতে হবে। বন্ধু আছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি দুর্গাপুর থেকে আরতি সরকার বলছি। আচ্ছা, বলুন কার সম্পর্কে জানবেন? আমি নাতনির সম্পর্কে জানবো। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। 22 জুলাই 2002। আচ্ছা, সময়? 22 জুলাই 2002। বেশ। সময় 11:58 দিবা। 11:58 সকালে। সকাল। জন্মস্থান? দুর্গাপুর। বেশ। অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ, আমি অনেক দিন থেকে দেখছি। আচ্ছা, দুর্গাপুর। বেশ, দুর্গাপুর, শুনতে হ্যাঁ। থাকুন। পণ্ডিতজি দেখছেন। আচ্ছা, জন্মবার কি ওর সোমবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সোমবার, তুলা লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, দেবারি গণর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি ওটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর হ্যাঁ, একটু জন্মছকে আমি আসছি। জন্মকালীন কোনো গ্রহই ওর বক্রী অবস্থায় ছিল না। তুলা লগ্ন, লগ্নের ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে বুধ, কর্মভাবে অবস্থান করছে। কর্মভাবে রবি, বুধ, মঙ্গল, বৃহস্পতির অবস্থান। আচ্ছা, এবং কর্মপতি চন্দ্র লগ্নের তৃতীয় অবস্থান করছে। আর শনি হচ্ছে ওর জন্মছকের চতুর্থপতি, পঞ্চমপতি, অষ্টমভাবে অবস্থান করছে রাহুযুক্ত অবস্থায়। এখন দেখে নিচ্ছি একটু বর্তমান মহাদশাটা। এখন বর্তমানে চলছে ওর রবির মহাদশা। রবি হচ্ছে ওর একাদশপতি কারক গ্রহ। রবি ওর জন্মছকে কর্মভাবে আছে। দেখুন, এখন এই মেয়েটির জন্মছক অনুযায়ী কিন্তু এডুকেশনের জায়গা ভালো পাচ্ছি, উচ্চশিক্ষার যোগ। ঠিক আছে, কারণ জন্মছকে ওর দশমভাবে বুধাদিত্য যোগ ছিল। বুধাদিত্য যোগ বৃহস্পতি যুক্ত অবস্থায় ছিল। আমার কথা বুঝতে পেরেছেন? কর্মভাবে রবির অবস্থান। কর্মভাবে রবি যদি বৃহস্পতি যুক্ত থাকে তাহলে তার ভালো কর্ম হয়। কিন্তু একটা সমস্যা কিন্তু ওর এখন চলছে। দেখুন, কর্ম ভালো সাফল্য পেতে গেলে ভালো মহাদশা দরকার।
ওর এখন চলছে রবির মহাদশা। তুলা লগ্নের জাতক জাতিকাদের রবি হচ্ছে বাধকপতি। বাধকপতি যদি কখনো অশুভ গ্রহ হয়, সাকসেস দিতে চায় না, অর্থাৎ ভালো কর্ম হতে চায় না। কর্মজীবনে একটা না একটা অবস্ট্রাকশন লেগেই থাকে। আমার কথা বুঝতে পেরেছেন? এই বিষয়টা একটু ভাববেন। আর 2 নম্বর কারণ, 30 সাল পর্যন্ত কিন্তু রবির দশা থাকবে। 30 সালের পর ওর জীবনে কিন্তু খুব ভালো সাফল্য আছে চন্দ্রের মহাদশায়। চন্দ্র হচ্ছে ওর কর্মপতি। চন্দ্র এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ আছে, অত্যন্ত শুভ যোগ। যখন কোনো গ্রহের ক্ষেত্র বিনিময় যোগ হয়, দুটো শুভ গ্রহের, সে ক্ষেত্র বিনিময় যোগের মহাদশা বা অন্তর্দশা সে জাতক জাতিকার জীবনে গোল্ডেন টাইম আসে। আমার কথা বুঝতে পেরেছেন? ওর জীবনে গোল্ডেন টাইমটা হচ্ছে 30 সাল থেকে 40 সাল। ওই সময় ওর বৃহস্পতি এবং চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগের ফল পাবে ও চন্দ্রের মহাদশায়। চন্দ্রর দশমপতি, কর্মপতি, কর্মের ভালো সাফল্য দেবে ওকে 30 সাল থেকে। এই রবির মহাদশাটা ওর কিন্তু কিছু অবস্ট্রাকশান আসতে পারে, বারবার কর্মের পরিবর্তন, কর্মজীবন নিয়ে স্যাটিসফ্যাকশান আসবে না, একটা না একটা বাধা বিড়ম্বনা থাকবে। আর 2 নম্বরে একটু বলে দিই, ওর দাম্পত্য জীবন নিয়ে একটু সতর্কতা থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আপনার আর কি প্রশ্ন আছে বলুন? আপনার সমস্যাটা বলুন এবার। বিবাহিত জীবনে কি ভালো হবে? একটু সমস্যা আছে, কারণ ওর সপ্তমপতি মঙ্গলটা নিচস্থ। আর একটা কথা বলছি, ওই হেয়ার হোস্টেল ট্রেনিং দিয়েছিল কিন্তু জয়েন করতে দিল না কেন? এইটাই তো সমস্যা। আমি তো এইটাই বললাম আপনাকে, তো খুলে বললাম এটাই, যে ওর কর্মের জায়গাটা কিছু বাধা আসবে। কারণ ওর বাধকপতি রবির মহাদশা চলছে। বাধকপতি যদি কখনো অশুভ গ্রহ হয়, যেমন মকর লগ্ন, মকর লগ্নের চতুর্থপতি হচ্ছে মঙ্গল, মঙ্গলের কোনো মহাদশা যদি চলে তার ওই সময় কিচ্ছু হবে না। সেই এই যে সমস্যাটা, তাহলে আপনি কিন্তু পণ্ডিতজির ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে নাম্বারটি যাচ্ছে, আবার আমিও বলে দিচ্ছি 8583013265 9836646559। এই যে সমস্যাটা পণ্ডিতজি বললেন, এই সমস্যাটা কেটে যাবে যদি সেই রকম একটা ব্যবস্থা করে নিতে পারেন। এই যে আপনি বলছেন যে জব হয়েও হচ্ছে না বা নিয়োগ হচ্ছে না, সেই সমস্যাটা আশা করি কেটে যাবে, তাই না? কারণ অশুভ গ্রহ যদি বাধকপতি হয়, তার মহাদশা সাকসেস দিতে চায় না, একদম বারবার এ চাকরি পেতে পারে। এবার দেখা গেল সেই চাকরিটা 6 মাস রইল, আবার চলে গেল, এইভাবে চলতে হবে। আর 30 থেকে 40 আপনি ভালো বললেন, সেটা তো অনেক পরে, কিন্তু এই মুহূর্তে যে সমস্যাটা সমাধানের দরকার, সেইটা তো ওকে সেভাবে প্রতিকার করতে হবে। কারণ এত ডিটেলসে, এত ডিপে তো মানে অ্যাস্ট্রোলজি করে আপনাকে কেউ বলবে না, আমি যেভাবে বললাম। আর এইটুকু সময়ের মধ্যে সম্ভব কেন সাকসেস পাচ্ছে না? কারণ ওর কর্মস্থান তো ভালো, কর্মস্থানে তুঙ্গী বৃহস্পতি, কর্মস্থানে রবি আছে, রবি বৃহস্পতি সহাবস্থান আছে, কর্মস্থানে ভাগ্যপতি বসে আছে বৃহস্পতি যুক্ত অবস্থায়। ভাগ্যপতি কর্মস্থানে বৃহস্পতি যুক্ত থাকলে তার তো কর্মজীবন খুব ভালো হয়, কিন্তু রবির মহাদশা কিচ্ছু পাবে না। বাধকপতির মহাদশায় ওর কোনো সাফল্য আসবে না। এটাকে ভাবতে হবে যতক্ষণ না এটা কাটা যায়, 30 সাল পর্যন্ত। 30 সালের পর তো গোল্ডেন টাইম। আমি বলি এবার 30 সালের আগে এটা কাটালে তো আবার ওর ভালো জব হতে পারে। হ্যাঁ, যেমন একটা এক্সাম্পল দিলাম, যে মকর লগ্নের জাতক জাতিকাদের বাধকপতি হচ্ছে মঙ্গল। মঙ্গলের মহাদশা যাদের আসে মকর লগ্নের, কোনো উন্নতি নেই। যতই তার মেধা থাক, যতই উচ্চ শিক্ষা থাক, কোনো সাফল্য পাবে না সে। আপনি যোগাযোগ করে নিন। ধন্যবাদ দিদি, আপনি যোগাযোগ করে নিন পণ্ডিতজির সঙ্গে। হ্যাঁ, আমরা পরের আলোচনা আসবো। কালকে তো অমাবস্যা, কাল আমার হৃদয়েশ্বরী মায়ের মন্দিরে পুজো হবে, গ্রহদোষ খণ্ডন হবে, অনেকেই আসবেন, আমি নিচে থাকবো। এবং কারণ এটা পরে আবার নতুন প্রস্তুতি চলবে আমার অন্নপূর্ণা পুজো। এই অন্নপূর্ণা পুজো হচ্ছে 26 তারিখ। কারণ এই পুজোটা আমার বাড়িতে খুব ধুমধাম করে হয়। হ্যাঁ, এই 26শে মার্চ যেটা পুজো, অন্নপূর্ণা পুজো, খুব ধুমধাম করেই হয়, বহু লোকজন আসেন।
তা সেই জন্য প্রস্তুতি চলছে এখন থেকেই। এই অমাবস্যাটা চলে গেলেই মানে অমাবস্যাটা পুজোটা হওয়ার পর থেকেই অন্নপূর্ণা পুজোর প্রস্তুতি। আচ্ছা। ঠাকুর চলে আসবে, মানে আজকে তো মঙ্গলবার, সামনের সোমবারই ঠাকুর চলে আসবে। ওটাও তাহলে খুব ধুমধাম করে হ্যাঁ, একদম। কারণ বৃহস্পতিবার পড়েছে অন্নপূর্ণা পুজো, আমার বাড়িতে ঠাকুর চলে আসবে সোমবার। আচ্ছা। হ্যাঁ, যাই হোক, এবার আসবো আজকের শিব অবতার নিয়ে। শিব অবতার আমাদের হাতে সময় কমে আসছে, অল্পই শুনতে শিব পাবো। অবতার সুরেশ্বর। শাস্ত্রে উল্লেখিত শিবের অবতারগুলির মধ্যে সুরেশ্বর অবতার অন্যতম। সুরেশ্বর শব্দের অর্থ দেবতাদের প্রভু। সুরেশ্বর অবতারের আবির্ভাব হয় একটি বিশেষ কারণে। কেন শিব এই অবতার রূপে আবির্ভূত হলেন তা জানতে হলে একটি পৌরাণিক ঘটনা জানতে হবে। ব্যাঘ্রপাদ ঋষির পুত্র উপমন্যু ছিলেন শিব ভক্ত। তার কঠোর তপস্যা ও শিবের প্রতি একগ্রতার পরীক্ষার জন্য শিব সুরেশ্বর রূপ ধারণ করেন এবং পার্বতী সচিমাতার রূপ ধারণ করেন। সুরেশ্বর রূপে শিব ইন্দ্রের ছদ্মবেশে শিবভক্ত উপমন্যুকে শিবের নিন্দা করতে বলেন, কিন্তু উপমন্যু তা প্রত্যাখ্যান করেন এবং শিবের প্রতি ভক্তিতে অবিচল থাকেন। শিব পার্বতী উপমন্যুর অটল ভক্তিতে সন্তুষ্ট হন। তারপর শিব নিজের আসল রূপ প্রকাশ করেন এবং সুরেশ্বরকে বরদান করেন। অর্থাৎ এই অবতারে শিব ও পার্বতীর সম্মিলিতভাবে ভক্তের ভক্তি এবং বিশ্বাস পরীক্ষা করেন। ভক্তিতে সন্তুষ্ট হয়ে দেবাদিদেব তার ভক্তকে সর্বদা রক্ষা করার জন্য প্রতিশ্রুতি দেন। শিব পুরাণে সুরেশ্বর অবতারের কথা বর্ণিত হয়েছে। শিব এই রূপে দেবতাদের রক্ষাকর্তা। যখনই অসুর বা অশুভ শক্তি দেবতাদের বিপদগ্রস্ত করে তখনই শিব সুরেশ্বর রূপে তাদের রক্ষা করে এবং প্রতিশ্রুতি দেন। তাই সুরেশ্বর দেবতাদের প্রভু, তাদের আশ্রয়দাতা। আচ্ছা, আজ বা আগামীকাল আমাদের হাতে আজকে আর সময় নেই। অবশ্যই গ্রহদোষ খণ্ডনের জন্য আপনারা ফোন করে নিতেই পারেন 8583013265 9836646559। এই সুযোগটা হাতছাড়া করবেন না, অবশ্যই ফোন করে নিন পণ্ডিতজিকে। আমাদের হাতে আজ আর সময় নেই, অবশ্যই চোখ রাখুন আগামীকাল সকাল ঠিক 7:30টায়। নমস্কার আপনাদের। নমস্কার। নমস্কার।